ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে বিন্দু, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? অলরেডি হিন্দুস্তানে যারা যাওয়ার তারা চলে গিয়েছে, এখন আর হিন্দুস্তানে যাওয়ার কেউ নাই, কি ঠিক না? গিয়েও কিন্তু বসে না, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চিল্লা বলেন ঠিক কিনা? এই বাঙালি জাতি ৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল। যদি প্রয়োজন হয় আবারও কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ যদি প্রয়োজন হয়, ১৮ কোটি বাঙালি আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম, কথা বলা শিখালাম। আল্লাহ রাসূল বলেছে আপনার আমার এই যে গলাতে এই কণ্ঠনালী থেকে যে কথাটা বের হয়, এইখানে ২৭টা জায়গাতে ধাক্কা লাগে, এরপরে কথাটা মুখ দিয়ে বের হয়। যেটা আপনি মাথায় চিন্তা করছেন, যেটা বলবেন, সেটা আপনার কলবের ভিতরে প্রথমে বাজে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন এই কণ্ঠনালীতে আল্লাহ ২৭ জন ফেরেশতাকে নিযুক্ত করেছে। এই বাংলাদেশে গত ১৫-১৬ বছর আমরা দেখেছি ন্যায় কথা যারা বলতে গেছে তাদেরকে জেলখানায় আটকে দেওয়া হয়েছে, ঠিক কি না? ন্যায় কথা সমাজে বলতে দেওয়া হয় নাই, আলেমদের গলা চেপে ধরা হয়েছিল। এই বাংলাদেশ থেকে জালেম বিদায় হয়েছে। অতএব এই বাংলাদেশে এখন ন্যায় কথাগুলো উঁচু গলায় সমাজে আবার আলেমরা ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঘুম আসছে? একটু সুন্দর করে সালামের উত্তর দেন তো। আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত সময়, আমার সময় বেঁধে দেওয়া আছে ইনশাআল্লাহ। এর ভিতরে অল্প কয়েকটা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু বলাবেন ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে রহমত কামনা করছি এবং আপনাদের সাহায্য কামনা করছি। আমি ছোট মানুষ, পাশে আমার উস্তাদ সমতুল্লাহ স্যার বসে আছেন, পেছনে হুজুররা বসে আছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পিরিজপুর ইসলামী যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 14তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আজকের এই অধিবেশনে
মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম স্যার, অধ্যক্ষ পিরিজপুর আলী মাদ্রাসা, সামনে উপবিষ্ট হাফেজ কোরআনের পাখি এবং মঞ্চে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ কথা বলবো। সূরা মাইদার 3 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, এর ওপরে আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। তবে তার আগে আমরা কিছু প্রাসঙ্গিক কথা বলে নিতে চাই। এই যে আজকে যেই ময়দানে আমরা বসে আছি, আমাদের আশেপাশে আকাশ বাতাস, সাগর পাহাড় পর্বত নদী নালা, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে বলেন তো? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, আল্লাহর নামটাকে খুবই খারাপ লাগে বলতে? বলেন। আজকের মেডিকেল বলছে যে আল্লাহ শব্দটা যখন কোনো ব্যক্তি বলে তখন তার এই যে হার্টে এটা আঘাত করে। যে যত বেশি আল্লাহ শব্দ বলবে, যত জোরে বলবে, তার হার্ট তত বেশি ভালো থাকবে। পড়েন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন তো, এই সকল কিছু আমাদের দৃষ্টিতে যত কিছু পড়ে বা আমাদের দৃষ্টির অগোচরে যেগুলো রয়েছে, এই সব কিছু সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমরা তোমাদের রব সম্পর্কে জানো, তোমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন এই সব কিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন, ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে তিনি দিন এবং রাত দিলেন, দিনের পরে রাত আসে, রাত শেষ হয়ে গেলে আবার দিন চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সৃষ্টি করলেন। এজন্য এর শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যেহেতু এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, অতএব সব কিছু হুকুম মানে একমাত্র সেই আল্লাহ। সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার হুকুমে চলবে, জোরে বলেন, সৃষ্টি যার হুকুম চলবে, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি হলেন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম যত জগৎ রয়েছে, সব জগতের রাজত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যেহেতু এগুলোকে সৃষ্টি করেছে, তাই আল্লাহর হুকুম তারা নিরলসভাবে পালন করে যাচ্ছে। আল্লাহ তার সৃষ্টিতে 2টা ভাগ করেছেন। আল্লাহ তার সৃষ্টিকে 2টা ভাগে ভাগ করেছেন। একটা ভাগ যেটা শুধুমাত্র আল্লাহর ইবাদত করেই যায়, যেভাবে বলেছেন সেভাবেই করে। আর আরেকটা ভাগকে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা। প্রথম ভাগে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন বাদে যত কিছু আছে, এই সব কিছু হচ্ছে আল্লাহর একটা হুকুমের উপরে তারা সৃষ্টি হয়েছে। এরা শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে যাচ্ছে, মেনে যাবে কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে, তাদেরকে দিয়েছেন আল্লাহ স্বাধীনতা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যত সৃষ্টি করেছেন, এই সব কিছুর কি কোনো স্বাধীনতা আছে? মানুষ এবং জিন বাদে গাছের কি কোনো স্বাধীনতা আছে? আসমানের কোনো স্বাধীনতা আছে? নাই। আল্লাহ যেটা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সূরা রাদের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রতি সাজদা
কিছু রয়েছে, শুধুমাত্র মানুষ আর জিন বাদে যত সৃষ্টি আল্লাহ পৃথিবীতে করেছে, এই সব কিছু সন্ধ্যাবেলায় ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, এরা সব আল্লাহর সামনে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। এদের কোনো নিয়ম নাই, ওদের কোনো স্বাধীনতা নাই যে নিজের ইচ্ছা মতো একটু চলবে, এই স্বাধীনতা নাই। গাছের নাই, সূর্যের নাই, চন্দ্রের নাই, আল্লাহ যেটা বলেছেন সেটাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নিয়মে যে সৃষ্টিটা করলেন, রব্বুল আলামিন বলছেন সূরা রহমানের মধ্যে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মানুষ আমি তাকে সলসলে মাটি দিয়ে, ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করলাম। এবং জিনদেরকে আগুন দিয়ে সৃষ্টি করলাম। কেন তাদেরকে সৃষ্টি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে দুইটা নিয়ম, মানুষ এবং জিনকে আল্লাহ দিলেন স্বাধীনতা। তোমরা ইচ্ছা হলে নামাজ পড়ো, ইচ্ছা হলে পড়ো না। জোর করে কি ফেরেশতা এসে আমাদেরকে মসজিদে নিয়ে যায়? না, ইচ্ছা হলে পড়ো, না হলে পড়ো না। স্বাধীনতা দিলেন। আল্লাহ দেখতে চান যে এরা আসলে আমার ইবাদত নিজের স্বাধীনতা পাওয়ার পরে করছে কিনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আবার দুইটা ভাগ করলেন, জিনকে এবার আমাদের কাছ থেকে আলাদা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা 3 এর 4 নম্বর আয়াতে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম কাঠামো দিয়ে তৈরি করেছি, মানুষকে শ্রেষ্ঠ করেছি, আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে আমি তৈরি করেছি। জিনদের তো পরকালে হিসাব হবে, কিন্তু মানুষের জান্নাত হবে, জাহান্নাম হবে। কিন্তু জিনদের জাহান্নাম হবে খারাপদের জন্য, কিন্তু ভালোদের জন্য জান্নাতের আলাদা ব্যবস্থা কিন্তু নাই। পৃথিবীতে মানুষকে আল্লাহ খলিফা করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছি, কিন্তু জিনকে খলিফা করা হয় নাই। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, আর প্রতিনিধি বলা হয় তাকে যে ব্যক্তি আমার একটা এজেন্ডা, আমার একটা কথা পালন করার জন্য আর একটা জায়গায় গিয়ে চেষ্টা করে, সে হলো আমার প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রতিনিধি করেছেন এবং জিনদের থেকে আলাদা করে দিয়ে মানুষদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষদেরকে সুন্দর একটা শরীর দিয়েছেন, জিনদের কিন্তু কোনো আকার আকৃতি নাই, ওরা একটা হাওয়া বাতাসের মতো দেখা যায় না। কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করেছেন, দেখা যায়, সুন্দর একটা শরীর দিয়েছেন, মানুষকে হাত পা দিয়েছেন, চোখ দিয়েছেন, মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সকল সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে অধিকাংশ মানুষ পৃথিবীতে গিয়ে আমাকে তারা ভুলে যায়, মানুষকে কথা স্মরণ করে না, তাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাদেরকে অস্তিত্ব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা দাহারের 1 নম্বর আয়াতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন একটা সময় কি তোমাদের মধ্য থেকে অতিবাহিত হয় নাই যখন তোমাদের উল্লেখ করার মতো কোনো অস্তিত্বই ছিল না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে, আপনার আমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে তিনি আমাদেরকে কয়েকটা বিশেষ শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর আগে যে কয়েকটা যে শক্তিগুলো দিয়েছেন, সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সেই ঘোষণা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় আমি দুনিয়াতে পাঠালাম যখন তোমরা কিছুই জানতে না। তোমাদেরকে দৃষ্টি শক্তি আমি দিলাম, তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম, তোমাদেরকে আকেল শক্তি দিলাম, তোমাদেরকে ঘ্রাণ শক্তি দিলাম, তোমাদেরকে বাক শক্তি দিলাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মানুষকে যে 5টা ইন্দ্রিয় শক্তি আল্লাহ দিয়েছেন, দৃষ্টি শক্তি, আকেল শক্তি অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এরপরে আপনাকে দিয়েছেন শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, 5 নম্বরে দিয়েছেন বাক শক্তি, কথা বলার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, কথা বলা শিখালাম। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আমার এই যে গলাতে এই কণ্ঠনালী থেকে যে কথাটা বের হয়, এইখানে 27টা জায়গাতে ধাক্কা লাগে, এরপরে কথাটা মুখ দিয়ে বের হয়। যেটা আপনি মাথায় চিন্তা করছেন, যেটা বলবেন, সেটা আপনার কলবের ভিতরে প্রথমে বাজে। এরপরে আল্লাহর রাসূল বলেছেন, এই কণ্ঠনালীতে আল্লাহ 27 জন ফেরেশতাকে নিযুক্ত করেছে। এই 27 জন ফেরেশতা আপনার কথাটাকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। এই কণ্ঠনালীর ভিতরে 27টা জায়গায় ধাক্কা লাগার পরে এরপরে আপনার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে। সুবহানাল্লাহ। এতগুলো শক্তি আল্লাহ কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আবার স্পষ্ট করেছেন, এই শক্তিগুলো এর জন্য দিয়েছি কারণ তোমরা আশরাফুল মাখলুকাত, অন্যদের থেকে তোমাদের ক্ষমতা আলাদা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এবার ইন্ডিকেট করে বলছেন, একেবারে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত উম্মত এসেছে, এবার সবাইকে বাদ দিয়ে আপনাকে আমাকে ইন্ডিকেট করে আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরাই সর্বোত্তম জাতি। আল্লাহ বললেন, সব নবী রাসূলদের ভিতরে যত উম্মত দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদের ভিতরে এই সব উম্মতদের ভিতরে শেষ নবীর উম্মত হিসেবে তোমাদেরকে নির্বাচন করলাম। তোমরা হলে উত্তম জাতি। তোমাদের কাজ হলো পৃথিবীতে আল্লাহর জমিনে এসে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, মানুষকে সৃষ্টি করার সময় তার জ্ঞানে আমি আদমের ভিতরে, তার আকেলের ভিতরে ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা দিয়েছি। ওই যে 5টা শক্তি আল্লাহ দিলেন, এর ভিতরে একটা হচ্ছে আকেল শক্তি। এটা দিয়ে আপনি নির্ণয় করবেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। এটা নির্ণয় করে করে ন্যায় কথাগুলো মানুষদেরকে বলা আর অন্যায় থেকে মানুষদেরকে বাধা প্রদান করার জন্যই আল্লাহ আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কয়জন মানি? আচ্ছা, আপনাদের সঙ্গে একটু প্রশ্ন উত্তর করে নিয়ে এর আগে, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমাদেরকে বানালেন কে? 5টা ইন্দ্রিয় শক্তি দিলেন কে? এই পৃথিবীকার সৃষ্টিকার। অতএব হুকুমও চলবে কার?
অতএব আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেয়া জবান দিয়ে, আল্লাহর দেয়া শক্তি দিয়ে এই পৃথিবীতে আল্লাহর রব্বুল আলামিন কোরআনে যেটাকে ন্যায় বলেছেন সেটাকে ন্যায়, যেটাকে অন্যায় বলেছেন সেটাকে অন্যায় বলার জন্যই আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু এই যে 5টা শক্তি আল্লাহ আপনাকে আমাকে দিলেন, এই 5টা শক্তি, এটাতে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীতে অন্য কোনো মানুষের কি আছে? না। কারণ আল্লাহ প্রদত্ত এই শক্তিগুলো আমাদের। অতএব আমি যেটা দেখতে চাই, আমার সেই দেখাতে যদি কেউ বাধা দেয়, তাহলে আল্লাহ প্রদত্ত শক্তি আমাকে ব্যবহার করতে সে বাধা দিল। এটা আমাকে বাধা দেওয়া হলো না, আল্লাহকে বাধা দিল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে এই 5টার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হলো বাক শক্তি, কথা বলার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর এই কথা আপনি কি বলবেন? ন্যায় কথাগুলো সমাজের ভিতরে বলবেন, আর অন্যায় কথাগুলো নিষেধ করবেন। কিন্তু বড় আফসোস, এই বাংলাদেশে গত 15-16 বছর আমরা দেখেছি ন্যায় কথা যারা বলতে গেছে তাদেরকে জেলখানায় আটকে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ন্যায় কথা সমাজে বলতে দেওয়া হয় নাই, আলেমদের গলা চেপে ধরা হয়েছিল। এই বাংলাদেশ থেকে জালেম বিদায় হয়েছে। অতএব এই বাংলাদেশে এখন ন্যায় কথাগুলো উঁচু গলায় সমাজে আবার আলেমরা ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আলেমদের কথা বলার অধিকার যারা কেড়ে দিয়েছিল, বাক স্বাধীনতায় যারা বাধা দিতে চেয়েছিল, এরা মানুষের প্রতি জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা জুলুম করে তাদের ব্যাপারে সূরা শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা মানুষের উপরে জুলুম করবে, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন তো, আল্লাহ যদি বাদী হয়, পৃথিবীর কোন উকিল আছে আপনাকে বাঁচাবে? বলেন। আল্লাহ বাদী হয়ে যদি মামলা দায়ের করে, পৃথিবীতে কোনো উকিল আছে, কোনো জজ আছে কি যে আপনাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে? কি আছে নাকি? নাই। অতএব যারা এই কাজগুলো করেছেন, কিংবা এখনো যারা ন্যায় কথা বলতে বাধা দেন, কোরআনের হক কথা বললে ইমাম সাহেবকে থ্রেট করেন, চাকরি বাদ দিয়ে দিব। সুদের কথা বললে চাকরি নাই, ঘুষের কথা বললে চাকরি বাদ দিয়ে দিব। যেটা চলছে সমাজে, সমাজের হক কথা বললে চাকরিটা নট করে দিব, হক কথা বললে জেলখানায় পাঠিয়ে দিব, হক কথা বললে মাহফিল বন্ধ করে দিব। এই কাজগুলো যারা করছেন, জেনে রাখেন, মনে রাখেন, আপনার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী হয়ে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর দেয়া জবান দিয়ে যদি কেউ আপনার ভুল ধরিয়ে দেয়, ভুলটা শুধরে নেন। আল্লাহর দেয়া জবান দিয়ে কেউ যদি তার কোরআনের কথাগুলো, হক কথা, ন্যায় কথা বলে, বাধা দিতে আসবেন না, কারণ আল্লাহ স্বয়ং বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। অতএব যারা এই কাজগুলো করছেন কিংবা করার মানসিকতা নিয়ে এখনো আছে, আপনারা সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি, সেদিকে যাবো না, লম্বা করবো না। তাহলে আমি একটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতে এবার আসি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন 2টা নিয়মে এই সৃষ্টি জগৎকে। একটা নিয়ম হলো আসমান, জমিন, গ্রহ, তারা, নক্ষত্র যা কিছু আছে, এই সব কিছু একমাত্র হুকুম মানবে কা? হুকুম মানছে কা? সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে ওঠে, তাই কিনা? হুকুমটা কা? প্রতিদিন ওইভাবেই উঠবে। যেদিন আল্লাহ হুকুম করবে সেদিন পশ্চিমে যাবে। যেভাবে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেভাবেই সবকিছু চলছে। ফজলি আমের গাছে কখনো কি ন্যাংরা আম ধরতে দেখেছেন? লিচু গাছে কখনো কি কাঁঠাল ধরতে দেখেছেন? না। আল্লাহ ওইটাকে বলেছেন তুই সারা জীবন লিচুই দিবি, ও লিচুই দিয়ে যায়, ও কোনোদিন কাঁঠাল দিবে না। কেননা হুকুমটা কার? ওর নিজের কোনো স্বাধীনতা নাই। একটা সৃষ্টি শেষ। এবার দ্বিতীয় সৃষ্টিকে আল্লাহ করলেন মানুষ এবং জিন, এদেরকে দিলেন স্বাধীনতা। পৃথিবীতে খারাপ জিন নাই যারা মানুষদেরকে জ্বালায়, এরকম খারাপ জিন আছে না নাই? অনেক হিন্দু জিনও আছে না নাই? বৌদ্ধ, খ্রিস্টান এরকম আছে কিনা? নাই। আবার ভালো জিনও, স্বাধীনতা, যা ইচ্ছা করতে পারো। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও দিলেন স্বাধীনতা। এই জায়গাতেই দেখেন না,
আজকে এশারের নামাজে কেউ কেউ নামাজ পড়েছে, আবার কেউ কেউ পড়ে নাই। আচ্ছা বলেন তো, যারা পড়ে নাই একটা ফেরেশতা এসে ওর গালে দুইটা থাপ্পড় দেয়, তুই নামাজ পড়ছিস না কেন, যা মসজিদে যা, এরকম বলেছে? বলে কখনো? বলবে কখনো? না। আল্লাহ দিলেন স্বাধীনতা, যা ইচ্ছা করো। আর এই যে দিলেন আকল, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিন তোমরা উভয়ে ইবাদত করো, কিন্তু মানুষকে আল্লাহ স্পেসিফিক করলেন যে আমি তোমাকে শ্রেষ্ঠ করলাম, তোমাকে শরীর দিলাম, তোমাকে আশরাফুল মাখলুকাত করলাম, তোমার উপর একটা এক্সট্রা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? এবার আসেন, আমাদের কাজটা কি এটা আমরা এবার জানি। সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, যত ধর্ম পৃথিবীর মানুষ আজকে নিজেরা নিজেরা বানিয়েছে কিংবা আল্লাহ দিয়েছে, এই সব ধর্মের মধ্য থেকে একমাত্র আমি আল্লাহ ইসলামকে মনোনীত করলাম এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসাবে, আমার খলিফা হিসাবে পৃথিবীতে আমার দিনটাকে কায়েম করো। এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ইসলামকে কায়েম করার জন্যই আল্লাহ আপনাকে আমাকে এত এত ফ্যাসিলিটি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে উত্তম করেছে। সুবহানাল্লাহ। এইটা হলো আমাদের কাজ। নামাজ কালাম তো আমরা পড়ি, ওইটা তো জিন আর আমাদের একই কাজ, ইবাদত আমরা করব। কিন্তু আমাদের একটা অতিরিক্ত কাজ আছে, সেটা হলো এই পৃথিবীতে দিন কায়েম করতে হবে কার? দিনের দাওয়াত দিতে হবে কার? মনে রাখবেন ইসলাম ধর্মকে, মনে রাখবেন ইসলাম ধর্মকে রক্ষা করার দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের না। মানুষের দায়িত্ব হলো ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া। কিন্তু ইসলামটা যিনি রক্ষা করবেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ যে রক্ষা করছেন তার একটা ছোট্ট প্রমাণ দেখেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। 1440 পার হয়ে গেছে। আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত কি পরিবর্তন হয়েছে? সূরা ওয়াকফ কোন নোক্তা জের জবর পরিবর্তন হয়েছে নাকি? আপনাদের মনে হয় পরিবর্তন পেয়েছেন নাকি? না। এই কোরআনটা হেফাজত করছেন কে? যেই ধর্মের সংবিধান হলো আল কোরআন, কোরআনের রক্ষক যিনি, সংবিধানের রক্ষক যিনি, ওই ধর্মেরও রক্ষক কে? এজন্য আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কাফের বেঈমান যদি মনে করে বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের বেঈমানরা যদি মনে করে ফু দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিব, ভুল হবে। এই পৃথিবীতে ইসলাম আছে, ইসলাম রক্ষা করার দায়িত্ব আমার। তোমরা শুধুমাত্র ইসলামের প্রচার করো, এর উপরে প্রতিষ্ঠিত থাকো, দাওয়াত দিতে থাকো, কায়েমের চেষ্টা করো, এর হেফাজত আমি আল্লাহ করব। কিয়ামত পর্যন্ত ইসলামটাকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কি না? এই পৃথিবীতে ইসলামটাকে মিটিয়ে দেয় এমন শক্তি পৃথিবীতে নাই। আজকে যত বিধর্মীরা রয়েছে, যত সংগঠন রয়েছে, যত দেশ রয়েছে, সব যদি একত্রিত হয়ে যায় আর কোরআনের বিরুদ্ধে কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের একচুল পরিমাণ ক্ষতি করার সামর্থ্য, ক্ষমতা, শক্তি পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? কিচ্ছু করতে পারবে, কারণ ইসলামটা যিনি রক্ষা করছেন তিনি কে? আল্লাহ। অতএব আল্লাহ যেহেতু রক্ষা করছেন, অতএব ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা সংখ্যায় কম হবে। বদরের প্রান্তরে আমরা ছিলাম কত? 300 বলে 313, আর ওরা কত? 1000। কত? 1000। কিন্তু বিজয় হয়েছে ইসলামের নাকি বেঈমানদের? ইসলামের বিজয় হয়েছে। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কত? রোমানদের সংখ্যা ছিল 2 লক্ষ। কত?
2 লক্ষ সেখানে খালিদ বিন ওলীদের সর্বশেষ খালিদ বিন ওলীদ তিনি ওইখানে সর্বশেষ তিনি সেনাপতি হয়েছিলেন। তিনার নেতৃত্বে 2 লক্ষ রোমান সৈন্যকে মুসলমানরা হারিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। অতএব এই পৃথিবীতে ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে যাবে। ঠিক কিনা? এখন এই ইসলামের বিরুদ্ধে যদি কারা কাজ করে, ওদের সংখ্যা বেশি দেখে যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা তিনি করেছেন পৃথিবীর ইসলাম কায়েম রাখবেন, আপনি আমি ভয় পেলেই কি আল্লাহর ধর্মটা শেষ হয়ে যাবে? হবে নাকি? হয় আপনি অথবা আমি অথবা অন্য কেউ, কারো না কারো মাধ্যমে আল্লাহ ইসলাম পৃথিবীতে কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা? অতএব মরণ আমাদের একদিন হবে, হবে না? মরণ একদিন আমাদের হবেই, মরে একদিন সবাই যাবই। অতএব পৃথিবীতে যতদিন বেঁচে আছি, এই পৃথিবীটাতে আপনি আমি যদি আল্লাহর দিনটাকে কায়েমের চেষ্টা করি, তাও জীবন শেষ হয়ে যাবে। যদি দিন কায়েমের চেষ্টা না করি, তাও জীবন শেষ হয়ে যাবে। মাঝখান থেকে কি হবে? আল্লাহর দিনকে কায়েমের যদি চেষ্টা আপনি করেন, অন্তরে শাহাদাতের তামান্না যদি ধারণ করতে পারেন, তাহলে শহীদ হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কবরে গিয়েও আপনি জীবিত থাকবেন আর জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম না করেন, তবুও জীবন কিন্তু একটু একটু করে শেষ হয়ে যাবে। বরফ কিনে যদি আইসক্রিম আপনি হাতের মধ্যে ধরে রাখেন, খেলেও শেষ হবে, না খেলেও শেষ হয়ে যাবে। জীবন আল্লাহ দিয়েছেন, কাজ করলেও শেষ হবে, না করলেও শেষ হয়ে যাবে। অতএব আমরা আমাদের এই জীবনটাকে বৃথা যেতে দিতে পারি না। আমরা কাজ করে যেতে চাই। এই পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না পাঠাতেন, বলেন আমার নিজের ক্ষমতায় কি পৃথিবীতে আমি আসতে পারতাম? আল্লাহ যদি আপনাকে আমাকে সৃষ্টি না করতেন, আমরা কি সৃষ্টি হতে পারতাম? আল্লাহ যদি আপনাকে আমাকে শেষ নবীর উম্মত না বানাতেন, আমরা নিজের ইচ্ছায় কি সিলেক্ট করে নিতে পারতাম যে আল্লাহ শেষ নবীর উম্মতই আমাদেরকে করলো? কি পারতাম? আল্লাহ আমাদেরকে এগুলা দিয়ে দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন। অতএব আল্লাহর এই দয়ার মান আমাদেরকে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, দিন কায়েমের প্রচেষ্টা যে করবো, এটা কি করে করবো? এটাই আমার শেষ আলোচনার বিষয়বস্তু। এই একটা কথা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা আমি করব, কিন্তু কি করে করব? এটা আমাদের অবশ্যই জানা লাগবে। এই পৃথিবীতে আল্লাহর ধর্মটাকে কায়েমের জন্য আপনি যে প্রচেষ্টা করবেন, সেটা কেমন করে করবেন? রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আমাকে পেতে চাও, আমাকে খুশি করতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আর রাসূলকে ভালোবাসার মানে হলো রাসূলকে অনুসরণ করা। আর আল্লাহর রাসূলকে অনুসরণ করা মানে হলো কোরআনকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে অনুসরণ করে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছে, যারা কোরআনকে অনুসরণ করবে, দুনিয়াতেও তাদের চিন্তা থাকবে না, ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না, ভয় থাকবে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন রাসূলকে অনুসরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মুহূর্তে রাসূলকে মেনে নিলে, এর আগে পর্যন্ত যত গুনাহ তুমি করেছিলে, সব গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়া হলো। আর এখন থেকে তুমি রাসূলকে অনুসরণ করে জীবন চালানোর কারণে
প্রত্যেকটা পদে পদে আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা মানে হলো রাসূলকে অনুসরণ করা। কেমন অনুসরণ করবেন? সাহাবায়ে কেরামের জীবনী থেকে খেয়াল করেন, মুতার যুদ্ধে যখন 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ, বিশাল বাহিনী, ওই সময়ে রোমানরা ছিল বিশাল পরাশক্তি। বর্তমান সময়ে দামেস্ক শহরকে বলা হয়, অথবা তুর্কিস্তানের রাজধানী যেটা, এটাকে রোমান সাম্রাজ্যের রাজধানী ধরা হতো। ওই সময় রোমানরা ছিল পৃথিবীর ভিতরে পরাশক্তি। এখন যেমন আমেরিকা, ওই সময় ছিল রোমরা। এত বড় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, সাহাবায়ে কেরাম প্রস্তুত হলেন। আল্লাহর রাসূল 3000 সাহাবীকে তৈরি করলেন, 3 জন সেনাপতি আল্লাহর রাসূল নিযুক্ত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবীকে নিযুক্ত করলেন সেনাপতি হিসাবে। আচ্ছা, আপনারা বলেন তো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? বলেন, সেনাপতি কয়জন লাগে? রাসূল বললেন কয়জন? 3 জন। মানে সেনাপতিরা বুঝতে পারলেন যে এই যুদ্ধে আমরা 3 জনই শহীদ হব। এজন্য আল্লাহ রাসূল সেনাপতি নিযুক্ত করলেন যে একজন শহীদ হলে আরেকজন। এইভাবে যখন সেনাপতিগুলোকে নিযুক্ত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতিদেরকে বললেন, যাও আপন আপন বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। তোমরা আপন আপন বাড়ি থেকে যখন বিদায় নিয়ে আসো, বলে আসো যুদ্ধের ময়দানে যাচ্ছি। 3 জন সাহাবী, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পালক পুত্র ছিল, তিনি বললেন যে আমি প্রস্তুত। আপনি তো নিজে আমাকে অনুমতি দিলেন, আর আমার আম্মা জান পর্দার অন্তরাল থেকে শুনেছেন আমি প্রস্তুত। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, রাসূল আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন, ও আমার স্বামী, আপনার 2টা সন্তান রয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা পিঠ দিয়ে তার হাতে একটা বিধবার হাত করে বললেন, স্ত্রী উল্টা দোয়া করো না, আল্লাহর রাসূল আমাকে 2 নম্বরে রেখেছেন, অতএব আমি শহীদ হয়ে যাব, দোয়া করো আমি যেন আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সংক্ষিপ্ত করে বলি, লম্বা ঘটনা। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি গেলেন, নতুন বিয়ে করেছেন, বাসর রাত হয় নাই, নতুন বিয়ে। স্ত্রীর কাছে গেলেন, দরজার বাইরে থেকে বললেন, আমার স্ত্রী আমি তো আপনাকে কখনো দেখি নাই, মাত্র বিয়ে হয়েছে, কোনো হক আপনার আদায় করতে পারি নাই, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধে পাঠিয়েছেন, আমাকে বিদায় দেন, আমার উপর কোনো হক আপনি রাখেন না, মাফ করে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বললেন যে ঠিক আছে, আপনি যাবেন তো যান, কিন্তু একটু দেখা দিয়ে যান, কিয়ামতের মাঠে যেন আপনাকে একটু দেখে চিনে নিতে পারি। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলছি, আপনারা প্রয়োজন এটা পড়বেন, এই ঘটনাগুলো, যুদ্ধের ঘটনাগুলো, ইতিহাসগুলো পড়বেন, আমি সংক্ষিপ্ত করে বলছি। তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বললেন যে স্ত্রী আমি আপনাকে দেখতে চাই না, দেখলে আমার আপনার প্রতি একটা প্রেম জন্মাতে পারে, অথবা আমি আপনাকে দেখতে চাই না। আমি কিয়ামতের ময়দানে আপনি যদি ধৈর্য ধরেন আর আল্লাহ যদি কবুল করে, তাহলে আপনি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে, আমাকে এবং আপনাকে এক করে দেবে এবং জান্নাতে আমাদেরকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা বলে 3 জন চলে গেলেন যুদ্ধের ময়দানে। চিন্তা করেন তো, আল্লাহর রাসূল আদেশ করেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি কি বলতে পারতেন না, ইয়া রাসূলুল্লাহ আমার আজকে বিয়ে হয়েছে, আপনি আমাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েন না? কি বলতে পারতেন না? পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? এটা হচ্ছে রাসূলকে অনুসরণ। রাসূল বলেছে, দ্বিতীয় কোনো কথা বলে নাই। যুদ্ধের ময়দানে 3 জন চলে গিয়েছে, সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পরপর 2 জন সেনাপতি শহীদ হলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হলেন সেখানে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কতটা ভালোবেসেছে দেখেন, রাসূলকে কতটা অনুসরণ করেছে দেখেন। যখন জাফরের হাতে ছিল ইসলামের পতাকা, তখন কাফের বেঈমানরা তার ডান হাতে আঘাত করলো, ডান হাতটা কেটে গেল। বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। 2টা কাটা হাত দিয়ে বুকের সঙ্গে পতাকাটাকে আঁচকে ধরলেন। কাফের বেঈমানেরা বল্ল এবং তীর নিক্ষেপ করতে শুরু করলো। যখন তিনি মৃত্যুবরণ করবেন, শেষ মুহূর্তে পতাকাটাকে দাঁত দিয়ে কামড়ে ধরলেন। আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি দৌড় দিয়ে যখন গেলাম, গিয়ে দেখি শরীর থেকে
একদিকে মাথা আলাদা হয়ে, জাফরের মাথা একদিকে আর শরীরটা আলাদা হয়ে পড়ে আছে, মৃত্যুবরণ করেছে জাফর, কিন্তু এখনো কাটা মাথাটা মুখের মধ্যে পতাকাটাকে ধরে আঁকড়ে ধরে ইসলামের পতাকায় আর জমিনের উপরে উড়িয়ে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। এটা হচ্ছে ইসলামকে ভালোবাসা, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। অতএব সম্মানিত উপস্থিতি এখানে যারা রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আহ্বান আমি আজকে করতে চাই, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামের পতাকাকে আল্লাহর আকাশে পথ করে আমরা উড়াতে চাই। চিল্লা বলেন ঠিক কিনা? আর এর বিরুদ্ধে যে সমস্ত নাস্তিকেরা আসবে, যারা জুলুম করবে, যারা বাধা দিতে আসবে, তাদেরকে আল্লাহর সাহায্য নিয়ে মুসলমানরা পরাজিত করবে। চিল্লা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্যান্ডেলটা কাঁপেই না আপনাদের তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? অলরেডি হিন্দুস্তানে যারা যাওয়ার তারা চলে গিয়েছে, এখন আর হিন্দুস্তানে যাওয়ার কেউ নাই। কি ঠিক কিনা? গিয়েও কিন্তু বসে না, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই বাঙালি জাতি ৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। যদি প্রয়োজন হয় আবারও কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ, যদি প্রয়োজন হয় ১৮ কোটি বাঙালি আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? অতএব সাবধান করে দিচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান। এবং আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, এই যে কোরআনটাকে সামনে নিয়ে বলছি ভাই, শোনাই, দুইটা শিক্ষা আমি আপনাদেরকে দিয়েছি। এক নাম্বার, আল্লাহ আপনাকে আমাকে অন্য সৃষ্টি থেকে পৃথক করেছেন, ইবাদত তো করবই। দুই নাম্বার শিক্ষা হলো, আল্লাহ পৃথক হওয়ার কারণে এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো ততদিন ইসলামকে কায়েম করার চেষ্টা করে যাব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন আপনার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন আমরা ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, কথাগুলো আমল করার। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সালাতুল ইশা নামাজের পরে সংক্ষিপ্ত সময় হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা রাখলেন হরিশঙ্করপুর মসজিদের কুবা জামে মসজিদের সম্মানিত খতিব, আমার সিনের ছোট ভাই আবিদ। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তার এই কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে। আমরা সকল আল্লাহুম্মা আমিন।